নাটোরে কিন্তু বিশাল বড় আয়োজন করে লাঠি খেলার আয়োজনটা হয়েছে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই এই আয়োজন। আয়োজকরা সেটাই জানিয়েছেন। দীর্ঘদিন পর লাঠি খেলা অনুষ্ঠিত হয়, খুশি লাঠিয়াল সহ স্থানীয় সবাই। বাদ্যের তালে তালে নেচে লাঠির অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। কসরত দেখিয়ে মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের। এই লাঠি খেলা দেখতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ভিড় করেন অসংখ্য মানুষ। দীর্ঘদিন পর দর্শকদের সামনে লাঠি খেলা অনুষ্ঠিত হওয়ায় খুশি লাঠিয়াল ও বাদ্যকররা। প্রতি বছরের না খেলি, আমার আব্বা ওস্তাদ ছিল, আমিও খেলাধুলা ছেলেমেয়ের সঙ্গে নিয়ে আমি খেলাধুলা করতেছি। লাঠি খেলার মধ্যে ছুরি খেলা আছে, ঢিকি খেলা আছে, পানি তোলা খেলা, কলসি খেলা তোলা আছে, কলসি দাঁতে করে তোলা আছে, দিকে ছুরি মারা আছে। আমরা খুব আনন্দ করি, ঢোল বাজায় লাঠিও খেলি। ঢোল বাজায় লাঠিও খেলতে পারি, আমরা দুইটি সব খেলতে পারি, ভালো লাগে আমার। ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখতে উৎসবের আমেজ তৈরি হয় পুরো এলাকায়। এমন আয়োজন যেন প্রতি বছর অনুষ্ঠিত হয় এমন দাবি জানিয়েছেন খেলা দেখতে আসা দর্শকেরা। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী খেলা দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়ায় দর্শকেরা আনন্দিত। লাঠিবাড়ি খেলাটা আমরা খুব ছোটবেলায় দেখেছি, মাঝখানে তো প্রায় হারিয়ে যেতে বসছিল, নতুন করে আবার পেয়ে এই লাঠিবাড়ি খেলা আমি খুব আনন্দিত। যত লোকজন আছে খুব উৎসাহের সাথে আনন্দের সাথে খেলাটা দেখলাম, অনেক ভালো লাগছে। আমি আশা করব ভবিষ্যতে প্রত্যেকটা গ্রামে যাতে এই খেলাটা পৌঁছায় দেওয়া যায়, যাতে গ্রাম বাংলার সাধারণ লোক এই খেলার প্রতি উদ্যোক্ত হয়। আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্যকে সমৃদ্ধ করতে এবং বিলুপ্ত প্রায় লাঠি খেলাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতেই এই আয়োজন করা হয়েছে। আগামীতেও এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা। আমরা গ্রাম বাংলার এই ঐতিহ্যকে সমৃদ্ধ করার জন্য আগামী দিনে আরো বৃহত্তর পরিসরে কাজ করব। সেক্ষেত্রে সর্বস্তরে জনগণের আমরা সহযোগিতা প্রত্যাশা করছি। আমাদের যে গ্রামীণ ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে, সেটা আবার পুনরায় আমাদের নতুন প্রজন্মের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আগামীতে এই উদ্যোগ অব্যাহত থাকবে। গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার এমন আয়োজনে নতুন প্রজন্ম উৎসাহিত হবে, সেই সাথে গ্রামীণ ঐতিহ্যের সাথে সবাই পরিচিত হবেন বলে মনে করেন সচেতন মহল।